যদি হঠাৎ কোনো দেশ নিউক্লিয়ার অ্যাটাক করে তখন কি সত্যি বাঁচা সম্ভব? সত্যিটা হলো, যদি তুমি বিস্ফোরণের একদম কাছে না থাকো তাহলে বেঁচে থাকার সম্ভাবনা এখনো আছে। কারণ নিউক্লিয়ার বিস্ফোরণের পর সবচেয়ে বড় বিপদ শুধু ধামাকা না, বরং শুরু হয় ভয়ঙ্কর রেডিয়েশন ফলআউট। এই ফলআউট মানে হলো তেজস্ক্রিয় ধুলো আর কণা যা বাতাসে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মানুষের শরীরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। স্টেপ 1, যদি ধামাকার খবর পাও বা হঠাৎ তীব্র আলো দেখতে পাও, সাথে সাথে মাটিতে শুয়ে পড়ো। চোখ ও কান বন্ধ করো আর মুখ ও চেহারা কোনো কাপড় দিয়ে ভালো করে ঢেকে নাও। স্টেপ 2, এরপর যত দ্রুত সম্ভব কোনো আন্ডারগ্রাউন্ড জায়গায় আশ্রয় নাও, যেমন মেট্রো স্টেশন, বেসমেন্ট বা মাটির নিচের ঘর, কারণ মাটির নিচে থাকলে রেডিয়েশন থেকে অনেকটাই নিরাপদ থাকা যায়। স্টেপ 3, যদি আশেপাশে আন্ডারগ্রাউন্ড কিছু না থাকে তাহলে নিজের ঘরকেই আশ্রয় বানাও। দরজা জানলা বন্ধ করে দাও আর সব ছোট ছোট ফাঁক কাপড় বা টেপ দিয়ে বন্ধ করে দাও, যেন বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। স্টেপ 4, সাথে রাখো জরুরি জিনিস: জল, শুকনো খাবার, টর্চ, ব্যাটারি আর ফার্স্ট এইড। আর চেষ্টা করো কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা আশ্রয়ের ভেতরেই থাকতে, কারণ নিউক্লিয়ার অ্যাটাক ভয়ঙ্কর ঠিকই, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে।